হুজুর, ইসলামিক দৃষ্টিকোণে রাজনৈতিক ভূমিকা কি? মুসলিমদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা কতটুকু জরুরি বলে মনে করেন? ইসলামিক মূল্যবোধ ও আধুনিক রাজনীতির মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব? ধর্মীয় নেতৃত্বে রাজনৈতিক বিষয়ে ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন? হুজুর, ইসলামে ভোট দেওয়া বা নির্বাচনে অংশগ্রহণের বিধান কি? শরিয়ার আলোকে আমরা কিভাবে প্রার্থী বা দল নির্বাচন করতে পারি? ইসলামে সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের গুরুত্ব কতটুকু? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমদের করণীয় কি? এ বিষয়ে একটু বলবেন। রাজনৈতিক মতভেদের সময় উম্মাহর ঐক্য বজায় রাখার ইসলামিক পদ্ধতি কি? ফিতনা এড়াতে আমরা কিভাবে রাজনৈতিক আলোচনা করব? আসসালামু আলাইকুম। আজকে আমরা যার সাথে কথা বলবো, পীরে তরিকত আলহাজ মুফতি SM সাকিউল কাউসার মুদ্দেসিলুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি প্রেসিডিয়াম সদস্য। প্রিয় দর্শক, আমরা হুজুরের কাছে কিছু মাসাইল সহ অনেক কিছু জানব। আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক কথা জেনে নিব। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। হুজুর, আপনার কাছে আমার মানুষের বলা, এগুলো আমার না, কয়েকটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো ইসলামিক ভিত্তিতে আমি জানতে চাই। তো আমার প্রথম প্রশ্নটি হলো, ইসলামিক দৃষ্টিকোণে রাজনৈতিক ভূমিকার, হুজুর, ইসলামিক দৃষ্টিকোণে রাজনৈতিক ভূমিকা কি? মুসলিমদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা কতটুকু জরুরি বলে মনে করেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহি রাউফির রহিম, আম্মা বাদ। আজকের অনলাইনে যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন বা কথা শুনবেন, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের যে বিষয়টি, ইসলামের রাজনীতি আছে কি না, বা ইসলাম রাজনীতিকে সমর্থন করে কিনা, বা এই ধরনের এই জাতীয় যে প্রশ্নগুলো, তো কোরআন শরীফ এবং হাদিস শরীফের মাধ্যমে সংক্ষেপে আমি বলছি যে ইসলাম এমন একটি ধর্ম, যেহেতু আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের যাবতীয় বিষয়, তার ব্যবহারিক বিষয়, অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয়, পারিবারিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, আন্তর্জাতিক বিষয়, সমস্ত বিষয়ে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, তা আল্লাহর তরফ থেকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামে এগুলি আল্লাহ পাক সমস্ত বিধিবিধান দিয়েছেন, কোনো সাবজেক্ট বাদ নাই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, এমন কোনো বিষয় সাবজেক্ট নাই যা ইসলামের মধ্যে নাই বা কোরআনের মধ্যে নাই। জি হুজুর, আমার মনে হয় এই জিনিসটা মানুষ ক্লিয়ার হয়েছে, কিন্তু মুসলিমদের জন্য কি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা জরুরি? এই জিনিসটা মনে করেন? এখন আল্লাহ পাকের হুকুম, যদি আমরা নামাজ পড়ি, যেমন আল্লাহ পাক হুকুম করেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো বা সালাত প্রতিষ্ঠা করো, ঠিক তদ্রুপ আল্লাহ পাক হুকুম করেছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, দিনকে কায়েম করো। তো দিন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই রাজনীতির আসতে হবে মাধ্যমে বা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। যে দিন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে, এবং পরবর্তী খোলাফায়ে রাশিদিন তারা যে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই ইসলামী বিধান মোতাবেক মানুষের জীবন চলাফেরা, নামাজ রোজা থেকে আরম্ভ করে, এবং ইসলামী কানুন, আদেশ নিষেধ, হুকুম হাকাম, রাষ্ট্রীয় বিধান, সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। সুতরাং সেইটাকে প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি মুসলমান ইসলামী রাজনীতি করতে হবে বা করতে পারে, গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এটা একটা অপরিহার্য বিষয়। যদিও আমরা অনারব দেশ, এটা বাংলাদেশ, এই দেশের মধ্যে ইসলাম এসেছে সুফি সাধক তাদের মাধ্যমে, এই দেশে কোনো পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র নয়। তো ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য চেষ্টা করতে হবে, কাজ করতে হবে ইসলামী রাষ্ট্রের জন্য। সেই গুরুত্ব অনুধাবন করে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। ধন্যবাদ হুজুর, আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো 2 নম্বরে আমার যে প্রশ্ন, সেটা হলো ধর্ম ও রাজনীতি নিয়ে। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক রাজনীতির মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব? ধর্মীয় নেতৃত্বে রাজনৈতিক বিষয়ে ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন? এখন ইসলাম একটা আধুনিক ধর্ম, যে কারণে কিয়ামত পর্যন্ত ইসলামই একমাত্র ধর্ম, এবং কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ একমাত্র কিতাব। এই ইসলামী মোতাবেক আধুনিক হতে হবে এবং কোরআন সুন্নাহ মোতাবেক আধুনিক হতে হবে।
যে আধুনিক বলতে যেটা আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে যদি আমরা আধুনিক বলি তাহলে সেটা ভুল হবে। ইসলামের মধ্যেও আধুনিকতা আছে, হ্যাঁ, কোরআন সুন্নাহর মধ্যেও আধুনিকতা আছে। সেই আধুনিকতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য যুগ উপযোগী ফর্মুলা আবিষ্কার করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, সমাজকে গড়ে তুলতে হবে। জি, ধন্যবাদ হুজুর। আমার মনে হয় দ্বিতীয় জবাবটিও আমরা পেয়ে গেছি। আমার 3 নম্বর প্রশ্নটি হলো নির্বাচন ও ভোটিং নিয়ে। হুজুর, ইসলামে ভোট দেওয়া বা নির্বাচনে অংশগ্রহণের বিধান কি? শরিয়ার আলোকে আমরা কিভাবে প্রার্থী বা দল নির্বাচন করতে পারি? আসলে এই বিষয়টা ব্যাপক আলোচনা সাপেক্ষ বিষয়। ইসলামে হলো খেলাফত বিধান, যে কারণে নবীজি বলেছেন আমার পরে খেলাফত 30 বছর। জি, যে খেলাফত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু, তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 30 বছর খেলাফত প্রতিষ্ঠা ছিল। তারপরে খেলাফত থেকে সরে যায়। তো ইসলামের মূলত হলো খেলাফত প্রতিষ্ঠা করা, সেটা হলো ইসলামের মূল বিধান। তারপর আমাদের দেশে যেহেতু এই দেশগুলোতে কোনো খেলাফতের বিধান নেই, এটা আজমি দেশ। এই দেশে হলো গণতান্ত্রিক যে পদ্ধতি বলা হয় ভোটের মাধ্যমে, এটাও ইসলামের মধ্যে একদম অস্বীকার করা যায় না। যেমন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত খলিফা নির্বাচিত হন, আমিরুল মুমিনিন নির্বাচিত হন, সাহাবীদের সমর্থন, অধিকাংশ বা বেশিরভাগ সাহাবীদের সমর্থন, এই সমর্থনটাকে ভোট বলা হয়। ভোট হলো ইংরেজি শব্দ, বাংলাতে হলো সমর্থন, আরবিতে হলো রায়। তার মানে আপনি বলতে চাইছেন যে আগে যেভাবে সমর্থন করা হতো আর এখন করা হয় শুধুমাত্র ভোটের বাক্সের মাধ্যমে। ভোটের মাধ্যমে সেই সমর্থনটা জানানো হয়। জি জি, আমার মনে হয় তৃতীয় প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে গেছি। তো আমি চতুর্থ প্রশ্নে যেতে চাই, সৎ ও রাজনীতির গুরুত্ব নিয়ে। ইসলামে সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের গুরুত্ব কতটুকু? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমদের করণীয় কি? এ বিষয়ে একটু বলবেন আশা করি। এখন সবকিছুর মধ্যে মূল হচ্ছে, আমাদের মূল মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস। ইসলামের এই 4টা মূলনীতি, এই 4 মূলনীতির উপরেই আমাদের ইসলামের যাবতীয় বিষয় সমাধান করতে হবে। আমরা কোরআনমুখী হইতে হবে, হাদিসমুখী হইতে হবে, কিয়াসমুখী হইতে হবে, ইজমামুখী হইতে হবে। তাহলে ইসলামের যাবতীয় বিষয় আমরা সমাধান করতে পারবো, কোনো সমস্যা হবে না। ইসলামে এমন কোনো বিষয় নাই যে বিষয় সমাধান দেওয়ার ক্ষমতা কোরআন সুন্নাহ বা কিয়াস মোতাবেক এটা অসম্ভব। এই জন্য ইসলামে জ্ঞান অর্জন করা, ইসলামের বিভিন্ন বিষয়, আল্লাহর হুকুম আহকাম বিধানগুলি সম্পর্কে, যেমন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা সওয়াল করো, জেনে নাও, প্রশ্ন করো তাদের কাছে যারা আহলে জিকির, যারা আল্লাহওয়ালা, আল্লাহ স্মরণকারী, তাদের কাছে তোমরা জেনে নাও যদি কোনো বিষয় জানতে বুঝতে না পারো। এই জন্য ইসলামের মধ্যে বিজ্ঞ যারা ইসলামিক স্কলার, তাদেরকে নিয়ে মজলিসে শুরা গঠিত হয়, উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়, তারা ফতোয়া বোর্ড গঠিত হয়। ইসলামের বিভিন্ন স্টেপে এগুলির মাধ্যমে যদি প্রতিষ্ঠা হয় তাহলে ইসলামের যে কোনো বিষয় সমাধান করা সম্ভব। এবং সকলে খেলাফত যদি প্রতিষ্ঠা হয় বা ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় তখন এটা হলো ভিন্ন কথা, সম্পূর্ণটাই ইসলামের মধ্যে চলে আসবে, সেখানে কোনো বিষয় আর কোনো বাদ থাকবে না। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ইজমা ও কিয়াস, এই দুটি বিষয়ের উপরে আপনি খুব গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, এই বর্তমান যুগে ইজমা এবং কিয়াস অতীব জরুরি। ইজমা কিয়াস জরুরি। যেমন এখন যদি কেউ প্রশ্ন করে যে কারেন্টের লাইট জ্বালানো কোরআন হাদিসে আছে কিনা, কোরআন হাদিস থাকলে আর কোনো হাদিস পাওয়া যাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কারেন্টের বাতি, ফ্যান, এসি এগুলো ছিল না, এগুলোকে এই জন্য কিয়াসের মাধ্যমে ইজমা এবং কিয়াসের মাধ্যমে এগুলি সমাধান ইসলাম দিয়েছে। ধন্যবাদ হুজুর। আমরা মনে হয় চতুর্থ প্রশ্নটা পেয়ে গেছি, কিন্তু আমাদের এখন লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা হলো রাজনৈতিক সংঘাত ও ঐক্য নিয়ে। রাজনৈতিক মতভেদের সময় উম্মাহর ঐক্য বজায় রাখার ইসলামিক পদ্ধতি কি? ফিতনা এড়াতে আমরা কিভাবে রাজনৈতিক আলোচনা করব? এগুলি আসলে সমসাময়িক যুগে যুগে অনেক বিতর্কিত বিষয় ইসলামের মধ্যে প্রবেশ করেছে। যেগুলো খোলাফায়ে রাশিদিন, যেটা যে 30 বছর খেলাফতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গিয়েছিলেন, এই খেলাফতের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করাকে কেন্দ্র করে আবার একদল বের হয়েছে। হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু যখন খেলাফত আমিরুল মুমিনিন হলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা বিচারের
নাম দিয়ে গোলযোগ করার চেষ্টা করা হয়েছে। জঙ্গে জামাল, সিফিনের যুদ্ধ, উষ্টির যুদ্ধ ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত ইসলামের এই ব্যাপারে কারবালার জমিনে নির্মম হৃদয় বিদারক ঘটনা, আওলাদ রসুল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটার মধ্যেও ইমানি এবং রাজনৈতিক উভয়টাই জড়িত ছিল। এইভাবে আমরা যদি মূল কনসেপ্টটা ধরি, যে আমাদের ইসলামের মূল আকীদা বা ভিত্তি হচ্ছে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলো হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একমাত্র একটা দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটা দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীদের মত পথের উপরে যারা প্রতিষ্ঠা থাকবে তারাই নাজাতপ্রাপ্ত দল। এর ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে বলেছেন, লা শাক্কা ফি হুয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, এতে কোনো সন্দেহ নেই সেই নাজাতপ্রাপ্ত দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আকীদা কিতাব রয়েছে শরহ আকায়েদে নসবী, এই শরহ আকায়েদে নসবীর মধ্যে পরিষ্কারভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত ইসলামের একমাত্র হকপন্থী দল, এবং এছাড়া অন্যান্য কিতাবে মশহুর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল হচ্ছে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ কি কি বিষয়, এইগুলিকে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক যারা আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন এযাম, বুজুর্গানে দ্বীন, যা কিতাবাদির মাধ্যমে লেখনীর মাধ্যমে উল্লেখ করে গিয়েছেন, সেটাকে আমরা ফলো করতে হবে। সেটাকে ফলো করলে আর বিতর্ক থেকে অনেক বেঁচে থাকা যাবে, ফিতনা থেকে বেঁচে থাকা যাবে। এই জন্য আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ভিত্তি করে সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। ধন্যবাদ হুজুর। আমরা মনে হয় এই বিষয়টা জানতে পেরেছি, ক্লিয়ার হয়েছে যে আমরা যদি মূল কনসেপ্টে থাকি, যে কোরআন এবং হাদিস তার উপর যদি থাকি, তাহলে হয়তো আমরা ফিতনা থেকে ক্লিয়ারলি বাঁচতে পারবো। তো আমরা তো এতক্ষণ প্রশ্ন করেছি, এখন আমরা হুজুরের একটু নিজস্ব মতামত জানতে চাই। সেটা হলো, আমাদের সুন্দর ন্যায়পরায়ণ দেশ ও জাতি গঠনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানা, ওনাদের সুন্নতকে মানা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই এই বিষয়ে কোরআন এবং হাদিস শরীফে তাকিদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে তারকা তুল্য, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনের অনুসরণ করলে সে হেদায়েত প্রাপ্ত হবে। অন্য এক হাদিস শরীফে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়ান, এবং খোলাফায়ে রাশিদিন যারা, অন্ততপক্ষে হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরতে ওসমান যুন্নুরাইন, হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। সুতরাং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে, তাদের মতামতকে, তাদের আদর্শকে আঁকড়িয়ে ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিরমিজি শরীফে যে হাদিস আছে, নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত পথের উপরে যারা থাকবে তারাই নাজাতপ্রাপ্ত। সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা মানতেই হবে। যদি কোনো ইসলামী দল সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানে, বুঝতে হবে এটা বাতিল। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাদের সমালোচনা করা যাবে না, তাদেরকে মন্দ বলা যাবে না। এবং তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত, এক অঞ্চলের মুসলমান জাকাত দিবে না বলে তারা ঘোষণা দিয়েছে, সে জাকাত না দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক সৈন্য পাঠিয়েছেন, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ করে তাদেরকে জাকাত আদায়ের জন্য বাধ্য করেছেন। এটা হলো ইসলামী কানুন, তাদের উপর জাকাত ফরজ, তারা জাকাত অবশ্যই দিতে হবে। বাইতুল মাল ইসলামের মূল অর্থনৈতিক একটা অর্থনৈতিক স্তম্ভ, এই বাইতুল মালের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে সাহাবীদের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জন্য অপরিহার্য। জি, তো ধন্যবাদ হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুইবার বললাম, কারণ হুজুর অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদেরকে এই সময়টা দিয়েছেন। তো আশা করি আপনারা সবাই হুজুরের কথাগুলা খুব সুন্দরভাবে শুনেছেন। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আরও নিত্য নতুন কিছু পেতে লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।